আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে তোমরা অনেক ভালোভাবে পরীক্ষা দিয়েছো এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসবা। তো আজকের এই লেকচারে আমি অনেক সংক্ষেপে এবং অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষের দিকে দেওয়া আছে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের শেষের দিকে, এক্সামের শেষের দিকে এই পরীক্ষাটা হবে। তো আমি বাংলা দ্বিতীয় পত্র এখানে শর্ট সাজেশনটা একটু দিতে যাচ্ছিলাম এই ভিডিওতে। তোমাদের অনেক স্টুডেন্ট তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে ভাইয়া বাংলা শর্ট সাজেশনটা একটু দিন। তো আর তো বেশি সময় নেই, সেই জন্য বড় একটা সিলেবাস থেকে আমি অনেক সংক্ষেপে কিছু নোট দেওয়ার চেষ্টা করব। এই নোটগুলো যদি তোমরা ফলো করে যাও, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা। ভালো একটা বলতে এখানে তুমি A+-এর টার্গেট নিয়ে যেতে পারবা ইনশাল্লাহ এখান থেকে। তো আমরা জানি যে বাংলা দ্বিতীয় পত্রে 30টা MCQ থাকে, আর হচ্ছে ৭৭ হচ্ছে রাইটিং পার্ট থাকে, তাই না? তো আমরা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে MCQটা। MCQ যদি আমরা 30টার ভিতরে 28টাও কমপ্লিট করতে পারি, তাহলে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। তবে রাইটিং আমি সবগুলোই দিলাম, কিন্তু MCQ আমার শুধুমাত্র 5, 12 বা 13 হলো, তো এটা তো আমার ভালো রেজাল্ট হবে না। সেই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে MCQ পার্ট। তো আমি MCQ এর শর্ট সাজেশনটা একটু লিখি, দেখো। MCQ এর জন্য যেগুলো আমরা পড়ব: ভাষা ও ভাষার পরিচয়, এইটা আমাদের পড়তেই হবে। ভাষা কোথা থেকে আসলো, বাংলা ভাষাটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এইটা, এবং বাংলা ভাষার পরিচয়টা আমাদের অবশ্যই জানতে হবে। এরপরে দেখো আমরা পড়ব হচ্ছে ধ্বনি। ধ্বনি তো তো তারপরে পড়ব হচ্ছে বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এখানেই থাকবে। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, আমরা জানি বর্ণ কত প্রকার, 2 প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তাহলে আমরা এটা পড়ব। তারপরে পড়ব আমরা স্বরধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জনধ্বনি পড়ব, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি পড়ব। আমরা জানি ধ্বনিও 2 প্রকার, বর্ণও 2 প্রকার। ধ্বনি হচ্ছে 2 প্রকার, কি কি? স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। আর বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। ওই একই টপিক, শুধুমাত্র একটু বিষয়গুলো জানা লাগবে আমাদের। তারপরে আমরা পড়ব হচ্ছে বর্ণের উচ্চারণ। কি ভাইয়া? বর্ণের উচ্চারণ। তারপরে পড়ব হচ্ছে শব্দজোড়, শব্দজোড়। সমাস পড়ব ভাইয়া, সমাস। সমাস আছে, কারকও পড়তে হবে। তারপরে পড়ব আমরা উপসর্গ, উপসর্গ, বিভক্তি পড়তে হবে। আচ্ছা, বিভক্তি পড়লাম। আমরা কি কি পড়ব? বর্ণের উচ্চারণ, শব্দজোড়, সমাস, কারক, উপসর্গ, বিভক্তি, বাগধারা পড়ব। বাগধারা। এখন আমরা পড়ব শব্দদ্বিত্ব, শব্দদ্বিত্ব। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া শব্দজোড় মানে এই শব্দদ্বিত্ব এবং শব্দজোড় একটু বলে দেই। যেমন এই দেখো এখানে ঠন ঠন, ঠন ঠন, দেখো দুইটাই একই না? ঠন ঠন মানে একই শব্দ 2 বার। শব্দজোড়ও বলা যায়, আবার শব্দদ্বিত্ব শব্দও বলা যায়। তো দুইটা টপিক একই, কিন্তু একটু বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে, সেগুলো একটু দেখে নিবা। তারপরে দেখো শব্দদ্বিত্ব দেখলাম আমরা। তারপরে আমরা পড়ব পদ। বলো তো ভাইয়া, পদ কত প্রকার? পদ মোট 2 প্রকার, সব্যয় পদ আর অব্যয় পদ। আবার সব্যয় পদ আবার 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর ওই যে দ্বিতীয় 2 প্রকার যে পদ, সেখানে অব্যয়, সেই জন্য আমরা 5 প্রকার বলে থাকি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া আর অব্যয়। এই 5 প্রকার পদ আমরা পড়ব। এরপরে পড়ব হচ্ছে আমরা আবেগ, আবেগ, যোজক,
আবেগযোজক, নির্দেশক। তারপরে পড়বো আমরা বাক্য। কি ভাইয়া? বাক্য কত প্রকার এবং কি কি? বাক্য প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য আর মিশ্র বাক্য। এখানে আমরা আবার প্রশ্ন বাক্য পড়ব। কি বাক্য ভাইয়া? প্রশ্ন বাক্য। এখানে আবেগসূচকও আছে, যোজকও আছে, নির্দেশকও আছে। আচ্ছা, আমরা দেখব বিপরীত শব্দ। বিপরীত শব্দ। আর একটা আছে প্রতিশব্দ। এইটাই আমরা এমসিকিউ 30-এর জন্য এই টপিক কয়টা পড়ব। কি কি পড়ব আমরা? ভাষা ও ভাষার পরিচয়, তারপরে পড়ব হচ্ছে ধ্বনিতত্ত্ব, তারপরে পড়ব হচ্ছে বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, শব্দজোড়, সমাস, কারক, উপসর্গ, বিভক্তি, বাগধারা, শব্দদ্বিত্ব, পদ, আবেগ, যোজক, নির্দেশক, বাক্য, প্রশ্নবাক্য, বিপরীত শব্দ, প্রতিশব্দ। এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। তাহলে যদি আমরা এই টপিকগুলো যদি দেখে যাই, ইনশাআল্লাহ এখান থেকে আমরা 30টা এমসিকিউ কমন পাবো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আর তো বেশি সময় নাই, তো আমরা কিভাবে এতগুলো টপিক শেষ দেব? তো তোমাদের জন্য একটা সুখবর, এই ভিডিওর পরবর্তী ভিডিওতেই আমি এই টপিকগুলো মিলিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তৈরি করছি, একটা স্লাইড। সেই স্লাইডটা বা ওই ভিডিওটা যদি তোমরা দেখো, ওই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, স্লাইডটা কই পাবা। এবং ভিডিওটা যদি দেখো, ইনশাল্লাহ এই সবগুলো সম্পর্কে আমি একটা ভিডিওতে আলোচনা করছি, যে ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা দেখবা। আর ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। তো আশা করা যায় এই টপিকগুলো পড়লেই আমরা 30-এ 30 আমরা কমন পাবো ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। তাহলে আমরা এমসিকিউ এর জন্য এই টপিকগুলো পড়ব না? আর যদি একটু সমস্যা হয়ে থাকে তাহলে এর পরবর্তী ভিডিও যেটা আমি দেব সেইটাতে এমসিকিউগুলো সলভ করা থাকবে। অবশ্যই এমসিকিউ প্রায় 200+ থাকবে ওখানে, 200+। যদি ভিডিওটি কষ্ট করে হলেও দেখতে পারো, ইনশাআল্লাহ ওখান থেকে তোমরা 30টা এমসিকিউ কমন পাবা। এখন আমরা যাব রাইটিং পার্টে। এইটুকু মুছে দিই, তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আমরা রাইটিং পার্টে চলে যাব। এটা থাকবে 30টা এমসিকিউ, প্রথমে আমাদের 30 মিনিট সময়। তো আমরা এখন রাইটিং পার্টের প্রথম অপশনে যেটা থাকবে, দেখো 1 নম্বর অপশনে যেটা থাকবে অনুচ্ছেদ রচনা। কি ভাইয়া? অনুচ্ছেদ রচনা 1 নম্বরে থাকবে হচ্ছে, আচ্ছা অনুচ্ছেদ রচনা আমি একটু ভালো করেই দেই। অনুচ্ছেদ রচনা যে কোনো একটি, দেখো তোমাদের জন্য গুড নিউজ, যেটা অনুচ্ছেদ রচনা 2টা দেওয়া থাকবে। কয়টা ভাইয়া? 2টা। এখন তোমার পছন্দ মতে যে কোনো একটা লিখতে পারো। অনুচ্ছেদ রচনা 2টা দেওয়া থাকবে, এটা মনে রাখবা। তাহলে তোমাদের জন্য অনেক ভালো হচ্ছে না? 2টা অবশ্যই টপিক থাকবে, একটা হয়তো বা ভালো পারো, একটা খারাপ পারো, বা একটু কম পারো। তো কম পারাটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই, যেটা ভালো পারি সেইটা আমরা দিব। তাহলে আমরা অনুচ্ছেদ রচনা দেখি কি কি থাকতে চলেছে আমাদের অনুচ্ছেদ রচনা। প্রথমেই দেখবা হচ্ছে নারী শিক্ষা, নারী শিক্ষা। 2 নম্বরে স্বাধীনতা দিবস। তারপরে পড়বা হচ্ছে 3 নম্বরে বই মেলা দেখবা। 3 নম্বরে দেখবা বই মেলা। আচ্ছা, বৈশাখী মেলা। তারপরে আমরা কি দেখব? 5 নম্বরে দেখি মাতৃভাষা দিবস। এরপরে দেখব হচ্ছে 6 নম্বরে দেখি কি? বিজয় দিবস। সর্বশেষ যেটা, এটা হচ্ছে
6 নম্বর, আর 7 নম্বর হচ্ছে যৌতুক প্রথা। দেখো মোট 7টা দিলাম, অনুচ্ছেদ রচনা এই 7টা তোমরা দেখে যাবা, 7টা দেখে যাবা, ইনশাল্লাহ এখান থেকে থাকবে কিছু, যদি নাও থাকে লেখার মতো কিছু একটা অ্যাবিলিটি থাকবে। দেখো এগুলো অনেকভাবে আসে। নারী শিক্ষা, তাহলে নারী নির্যাতন যদি থাকে এটার একটু বিপরীত করে দিবা, তাহলেই হয়ে যাবে। বই মেলা, তাহলে যদি বই মেলা না থেকে বই পড়া থাকে অবশ্যই পাওয়া সম্ভব। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, দুইটা যদি ভালো করে পড়ো, যে কোনো একটা ভালো করে পড়লে আরেকটা দিতে পারবা। মাতৃভাষা দিবস, যৌতুক প্রথা, আর বৈশাখী মেলা, বৈশাখী মেলা, এই কয়টা আমরা দেখে যাব। তাহলে ইনশাল্লাহ অনুচ্ছেদ রচনা এখান থেকে আমরা কিছু কমন পাবো ইনশাল্লাহ। দেখো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে ইনশাল্লাহ দেখো এরপরে আমরা চলে যাই, পরবর্তীতে আছে ভাব সম্প্রসারণ। কি ভাইয়া? ভাব সম্প্রসারণ 2 নম্বরে আছে ভাব সম্প্রসারণ। ওইটাও কয়টা থাকবে ভাইয়া জানো? 2টা থাকবে। ভাব সম্প্রসারণ, যে কোনো একটি। ভাব সম্প্রসারণও কী করতে হবে আমাদের? যে কোনো একটি লিখতে হবে। তাহলে অবশ্যই আমাদের জন্য গুড নিউজ এইটা, যে 2টা থাকবে, একটা আমাদের দিতে হবে। দেখি ভাব সম্প্রসারণ আমরা লিখব অন্যায় যে করে, ড্যাশ ড্যাশ দিলাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। 2 নম্বর দেখবা হচ্ছে দুর্জন বিদ্বান হলেও, দুর্জন বিদ্বান হলেও কি? পরিত্যাজ্য। 3 নম্বর আমরা দেখব স্বদেশের উপকারে নেই, এটা দেখবা। 4 নম্বরে দেখবা তরে সকলে মরা, সকলে মরা, সকলের তরে সকলে মরা। মানুষ বাঁচে কর্মের মাধ্যমে, অনেক ইম্পর্টেন্ট টপিক এগুলো। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। তারপরে আছে হচ্ছে পরের অনিষ্ট, চিন্তা করে। এই টপিক কয়টা আমরা দেখব। দেখো আমরা কি কি লিখলাম? 7টা। অন্যায় যে করে, তোমরা বার করতে পারবা না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, স্বদেশের উপকারে নেই, সকলের তরে সকলে মোরা, মানুষ বাঁচে কর্মের মাধ্যমে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এইটা পড়ে গেলাম, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে নয়। এটা অনেক প্রচলিত একটা কথা আছে এটার, যে এটা হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই। অর্থাৎ একই টপিক, শুধুমাত্র নাম পরিবর্তন দিয়ে থাকবে। অবশ্যই এটা দেখবা, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, কীর্তিমানের মৃত্যু নেই, মানে কাজে যারা অমর হয়ে আছে তাদের কখনো মৃত্যু হয় না। এরকম ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ, ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ, পরের অনিষ্ট করে চিন্তা। এইটা আমরা একটু দেখে যাব। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। সারমর্ম এবং সার অংশ থাকবে। কি থাকবে ভাইয়া? সারমর্ম আর সার অংশ থাকবে। দেখি আমরা 3 নম্বরে সার মর্ম অবলিক সারাংশ, সারাংশ। তাহলে 2টার ভিতরে যে কোনো একটা লিখতে হবে। তাহলে সারমর্ম সারাংশ কি কি থাকতে চলেছে, কি কি থাকতে চলেছে আমরা একটু দেখি। অভাব আছে বলে, অভাব আছে বলে, এইটা দেখব আমরা। তারপরে দেখব হচ্ছে অভ্যাস ভয়ঙ্কর জিনিস,
অভ্যাস ভয়ঙ্কর জিনিস, দৈন্য যদি আসে, যদি আসে, এইটা একটু দেখব। তারপরে দেখি কোথায় স্বর্গ, কোথায় স্বর্গ কোথায় নরক, এইটা দেখো। সারমর্ম সারাংশ যেগুলো আমি দিলাম, আত্মা দিচ্ছি এখানে। অভাব আছে বলে, অভ্যাস ভয়ঙ্কর জিনিস, দৈন্য যদি আসে, কোথায় স্বর্গ কোথায় নরক, গ্রন্থগত বিদ্যা আর মানুষের মূল্য কোথায়, বিদ্যা মানুষের সম্পদ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, আর মেঘ দেখে কেউ করিসনি। এই 8টা টপিক যদি আমরা ভালো করে দেখি, ইনশাল্লাহ এখান থেকে আমরা সারমর্ম বা সারাংশ যে কোনো একটা আমরা কমন পাবো ইনশাল্লাহ, আমার এটা বিশ্বাস। তাহলে আমরা জানলাম সারমর্ম সারাংশ, এটা 3 নম্বরে থাকবে, যে কোনো দুইটা থাকবে, যে কোনো দুইটা, একটা সারমর্ম থাকবে একটা সারাংশ থাকবে, সেই দুইটার ভিতর থেকে আমরা একটা কি দেব, লিখবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, মুছে দেওয়া পড়লো, একটু স্কিপ করে সামনে গিয়ে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আর দেখো আমরা পরবর্তী অপশনে দেখবো হচ্ছে চিঠিপত্র। কি থাকবে ভাইয়া? চিঠিপত্র। 4 নম্বরে থাকবে হচ্ছে চিঠি, চিঠিপত্র বা সংবাদ পত্র। তাহলে আমরা প্রথমে চিঠিপত্র দেখব, কতে চিঠিপত্র কি কি থাকতেছে। তাহলে আমরা একটু এইরকম করে লিখি, এখান থেকে আমরা লিখি। তাহলে কতে থাকতেছে কি থাকবে, কি সম্পর্ক, দেখো, ঐতিহাসিক স্থানে ভ্রমণ। 2 নম্বরে থাকতেছে এসএসসির পরে কিভাবে কাটাবো। তারপরে গোয়াতে থাকতেছে প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত। দেখো এগুলো এইভাবে থাকবে যে ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটা কি লেখো, চিঠি লেখো। এসএসসির পরে বা এসএসসি পরীক্ষার পরে তুমি কিভাবে সময়গুলো কাটাবা এর অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুর কাছে লেখো। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুর কাছে একটা কি লেখো, পত্র লেখো। এখন আমরা দেখব সংবাদপত্র কিভাবে থাকে। সংবাদপত্র এখানেও দেখি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। খতে থাকবে গ্রন্থাগার, সহায়কার পণ্য স্থাপন। গতে দেব হচ্ছে সড়কের দুরবস্থা। এই দেখো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জানিয়ে সংবাদপত্রে একটা প্রতিবেদন বা আবেদন, সংবাদপত্রে আবেদন, গ্রন্থাগার স্থাপনে সংবাদপত্রে আবেদন, সড়কের দুরবস্থা জানিয়ে একটা সংবাদপত্রে আবেদন। তো আমরা আবেদনপত্র চিঠি আর হচ্ছে সংবাদপত্র দেখব। এই টপিক কয়টা কি দেখব? ঐতিহাসিক স্থানে ভ্রমণ, এসএসসি পরে কিভাবে কাটাবো, সম্প্রতি পড়া একটি বই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্রন্থাগার স্থাপন, সড়কের দুরবস্থা। তাহলে আমরা 4 নম্বর যে টপিকে যেটা থাকবে সেটা আমরা দিতে পারবো। 5 নম্বর অপশনে থাকতেছে প্রতিবেদন। কি ভাইয়া? প্রতিবেদন লেখা তোমরা কি জানো? প্রতিবেদন কিভাবে লিখতে হয়? প্রতিবেদন কিভাবে লিখতে হয় যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এই ভিডিওর। তাহলে অবশ্যই প্রতিবেদন লেখা সম্পর্কে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে 4 নম্বরে 5 নম্বরে থাকতেছে প্রতিবেদন। তাহলে প্রতিবেদন আমরা কি কি লিখব দেখি। অনেক সংক্ষেপে দেব প্রতিবেদন। এই টপিকগুলো ছাড়া অন্য কোনো টপিক আসে না। আমি অনেক বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে এই টপিকগুলোই বারবার আসছে। এটা দেখতে পারেন যে বৃক্ষরোপণ, আর দেখতে পারো হচ্ছে কেন্দ্র
তারপরে দেখতে পারো হচ্ছে সড়ক। সড়ক। আচ্ছা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা, আর দেখতে পারো হচ্ছে সড়কের দুরবস্থা। এই তিনটা টপিক যদি আমরা দেখি ইনশাল্লাহ প্রতিবেদন এখান থেকে আমরা ভালো কিছু দিতে পারবো। এই তিনটার থেকে ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে বেশি। তাহলে আমরা সর্বশেষ অপশনে চলে যাব। এটা কি থাকবে? প্রবন্ধ থাকবে। কি থাকবে ভাইয়া? 6টা অপশন থাকবে, 6টাতে ৭৭ নাম্বার, 6 নম্বর অপশন, যেটাতে আমরা দিব হচ্ছে প্রবন্ধ। 9 প্রবন্ধ। তাহলে আমরা প্রবন্ধ কি কি পড়ব? প্রবন্ধ একটু বেশি করে পড়ব। প্রবন্ধ 3টা থাকবে, 3টার ভিতরে যে কোনো একটা আমাদের লিখতে হবে। স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম দেখবা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান যাচ্ছি, আসো। বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিতে বিজ্ঞান, তারপরে দেখতে পারো মাদকাসক্তি অধ্যবসায়। 6 নম্বরে দেখতে পারো সময় অনুবর্তিতা। সময়ানুবর্তিতা। 7 নম্বর যে প্রাকৃতিক দুর্যোগ। সর্বশেষ 8 নম্বরে দেখবা হচ্ছে মুক্তিযুদ্ধ। দেখো, প্রবন্ধ আমরা দিব 3টা থাকবে, যে কোনো একটা দিতে হবে। আমরা যেটা পড়ব, স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিতে বিজ্ঞান, মাদকাসক্তি, অধ্যবসায়, সময়ানুবর্তিতা, প্রাকৃতিক দুর্যোগ, তারপরে আছে হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে আমাদের প্রবন্ধ এখান থেকে আমরা ইনশাল্লাহ কমন পাবো। তো আজকের লেকচার ছিল SSC 25 তোমরা যারা পরীক্ষার্থী আসো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। আশা করা যায় অনেক সংক্ষেপে এবং অনেক ভালো একটা সাজেশন দিলাম। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা ভালো কিছু কমন পাবা। দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।